আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের 70 পেজের সমাধান। এই অঙ্কগুলো অনেক কঠিন টাইপের, বাট আমি আপনাকে বলবো অনলি 1 মিনিটের মধ্যে এই সমাধানটি আপনাকে ইনশাআল্লাহ করে দিব। কিভাবে দেখেন, গ নাম্বার কোশ্চেন। আমাদের প্রত্যেকটি ম্যাথ আলাদা করে আপলোড করি, কষ্ট করে দেখে আসবেন। এখানে দেওয়া আছে 18/11 ভাগ 4। এটা অল টাইম দৈর্ঘ্যের মান, এটা অল টাইম প্রস্থের মান। তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এটাকে কি লেখা যায়? 18/11 বসে গেল, আর এখানে ভাগ মানে উল্টায় গেল গুণ। দৈর্ঘ্যের সর্বোচ্চ মান 18, তাহলে এভাবে হবে 18টা ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 15 16 17 18টা। আর এভাবে হবে 4টা। এখানে সর্বোচ্চ 18টা, তাহলে এদিকে হবে 18টা ঘর। প্রস্থের সর্বোচ্চ 4, তাহলে এদিকে হবে 4টা ঘর। 1 2 3 4 যোগ করে দেন, আপনার অঙ্ক শেষ। এগুলো একটা টাইম লাগবে যোগ করতে, জাস্ট আপনার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। কি বললাম দেখেন, দৈর্ঘ্য বরাবর সর্বোচ্চ 18টা, তাহলে এদিকে হবে 18, প্রস্থ বরাবর 4, প্রথমটা অল টাইম দৈর্ঘ্য, এটা প্রস্থ। এদিকে হবে 4টা ঘর, 1টা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা। এই হলো আপনার গ্রিড। আঁকাও শেষ। আপনি টাইম কাউন্ট করে আমাকে বলেন যে কয় মিনিট লাগলো। এখন জাস্ট কালার করা। এখন আপনি সুন্দর করে ক্লিয়ার করে শিখেন গ নাম্বার ম্যাথটি। 18/11 ভাগ হলো 4। কি লিখতে পারি আমরা? 18 নিচে 11, এই ভাগ মানে হলো গুণ, আর নিচে একটা 1 মানে উল্টে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন, ক্ষেত্রফল সমান কি লিখি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, লিখি আমরা এটা। তাহলে এখানে যদি মানে দৈর্ঘ্যটা 18, প্রস্থ 1 হতো, লিখতেন। এখন যদি 18 1 না বলে নিচে একটা 11 হয়, নিচে একটা 4 হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো 18, প্রস্থ হলো 1, তাহলে উপরে উপর গুণ, ঠিক নিচে দৈর্ঘ্য হলো 11, প্রস্থ হলো 4। তাহলে এখানে ওই জন্য 18 গুণ 1 18, 4 11 44। ওকে, কাটাকাটি সমস্যা নেই, এখানে কালার হিসাব দেখানোর জন্য, এই জন্য ছোট না করলে সমস্যা নেই। তাহলে এই জন্য প্রথমটা হলো দৈর্ঘ্যের মান অল টাইম। এবার আরেকটু ক্লিয়ার সেকেন্ড, এই যে 11 ভাগের 18, অর্থাৎ এটা দৈর্ঘ্যের মান, দৈর্ঘ্যটা অল টাইম এদিকে হবে, অর্থাৎ 18 ঘর এদিকে, এই যে 18 ঘর এদিকে। প্রথম 18 নেন, 18 ঘর এদিকে, 11 ঘর। আমি একটা অন্য কালার কলম দিই। 18 হলো এদিকে, দৈর্ঘ্য বড় 18, আর 1 হলো প্রস্থ, আর এদিকে হলো 1 প্রস্থ। এদিকে 18 ঘর, এদিকে হলো 1 ঘর। পরেরটা দেখেন, এদিকে হলো 18 11 শেষ, এবার 18 গুণ 1 শেষ। এবার এটা দৈর্ঘ্য 11, প্রস্থ হলো 4, 18 গুণ 1, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এদিকে হলো দৈর্ঘ্য, এদিকে প্রস্থ, আর 11 গুণ 4, এদিকে হলো 11 ঘর, আর এদিকে হলো 4 ঘর। অঙ্ক আপনার শেষ। আর একটু ক্লিয়ার করে বলি, সমস্যা হলে, এদিকে হলো 18 ঘর, এদিকে হলো 11 ঘর, এদিকে হলো 1 ঘর, 18-র সাথে 1 আছে, এদিকে হলো 1 ঘর, আর 11-র সাথে 4 আছে, এদিকে 4 ঘর। এবার আপনি জাস্ট যোগ করে দেন, এই যে 18 আর 1, এই যে 18 আর 1 11 আর 4, এই অঙ্ক। বাট এখানে দাগ তো দুটো হবে না। কিভাবে দেখেন, তাহলে এদিকে আছে 18 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়েছে। একটা বাড়াই দিই আমরা, 18টা ঘর। আপনি স্কেল দিয়ে সুন্দর করে রাখবেন। এটা 18 গুণ 1, আর এই যে 1, এই 2, এই 3, এই 4। তাহলে 18 গুণ 1 মানে কি বললাম দেখেন তো, এই যে এই ঘরটা 18 গুণ 1, তার মানে 18 গুণ 1 মানে এই যে 18, এদিকে 18 গেছি, আর এদিকে 1 গেছি, এদিকে 18 এদিকে 1, জাস্ট ঘরটা যোগ করে দেন। তাহলে এটা হলো কি 18 গুণ 1। 11 গুণ 4, তার অর্থ আপনি 11 কই যাবেন, এই যে 11 গুণ 4, এই মানটা দৈর্ঘ্যের, এই মানটা কার? দৈর্ঘ্য, এই মানটা কার? প্রস্থ। অল টাইম দৈর্ঘ্যটা এদিক হবে, এদিক হবে 11 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11 ঘর এখানে যাবেন, আর এখানে যাবেন 4 ঘর। তাহলে এই যে এখান থেকে শুরু করে এই যে ঘরটা আপনার 11 গুণ 4, এই ঘরটা আপনার। এখন সমস্যা কি বা কি সুবিধা কি? কালার এখন আছে, অঙ্ক কিন্তু শেষ, এখন জাস্ট বাকি কালার করাটা। দেখেন 18 11 মানে কি? 18টা ঘর করে 11টা কালার, তবে 11টা কালার করে দেন। একটা কালার, 2টা কালার, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 11টা কালার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এই যে 11টা কালার করলাম। বাকি যে 7টা আপনি অন্য কালার করলে সমস্যা নেই। ওকে,
এবার আসি হলো পরেরটা। 18 কিন্তু আমাকে প্রথম হলো এটা আগে আঁকতাম, 18 গুণ 1। 18 গুণ 1 মানে কি বললাম, এই যে 18 আর 1। এখন বললাম যে আপনাকে কালার করা যায়, 18টা ঘর করে 11টা কালার করা। পরেরটা 11 গুণ 4, তাহলে 11 কোথায়, এখানে 11, 11 গুণ 4, তাহলে এখান থেকে আপনি 11 এই পর্যন্ত হলো 11 আর এখানে 4 হলো, এটা কালার করবেন। তাহলে আপনি 4টা করে কালার, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1 2 3 4টা, 1 2 3 4, 1 2 3 4, সবগুলো কালার করবেন। এখন দেখেন সমস্যাটা কি, সমস্যা হলো এই যে ঘরটা 11টা কিন্তু 18-এর মধ্যেও আছে, এই যে 11 পর্যন্ত 11 কিন্তু 18-এর মধ্যেও আছে, আবার এই যে 44-এর মধ্যেও আছে। এই ঘরটা কি ডাবল হয়ে গেল না কালার, একবার রেড একবার ব্ল্যাক, একবার রেড একবার কি হলো ব্ল্যাক, দুটো কালার। তাই আমরা রেড আর ব্ল্যাক বাদ দিয়ে অন্য একটা কালার সবুজ কালার করে দিব, অর্থাৎ এটাকে বোঝানোর জন্য এই জায়গাটা দুজনের মধ্যে কমন আছে, এটা বোঝানোর জন্য আমরা রেডও দিব না ব্ল্যাকও দিব না, এটা মুছে অন্য একটা কালার করে দিব। এ হলো আপনাদের গ্রিড। এখন যারা বলেন এটা কঠিন তাদের জন্য আমি বলি আপনি ঘড়ি ধরেন আর একবার চেক করে নেন, আপনি জাস্ট 1 মিনিট টাইম, 1 মিনিট লাগবে না, চেক করেন। 18/11 ভাগ 4, নিচে একটা 1 আছে কিন্তু, তার মানে কি লেখা যায় এটাকে 18/11 গুণ 1/4। এই যে দৈর্ঘ্য সর্বোচ্চ মান 18, তাহলে এদিকে হবে 18টা ঘর, 1 1 এখানে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা, আর সর্বোচ্চ মান 4, এদিকে হবে 4টা ঘর 1 2 3 4, জাস্ট আপনি যোগ করে দিবেন, আপনার অঙ্ক শেষ। বলেন আপনার কি কোনো অঙ্ক কঠিন হলো? আমি জাস্ট যোগ করে দিলাম, জাস্ট যোগ করে দিলাম, অঙ্ক শেষ। বলুন অঙ্কটা কঠিন হলো? আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলবো যারা আমার চ্যানেলটা একটু দেখে যান, সাবস্ক্রাইব করে না, আপনি আমার প্রত্যেকটা অধ্যায়, আমি যে কোনো স্টুডেন্টকে আপনি বলি যারা বোঝেন না বা কমেন্টস করেন, আপনার যে কোনো অঙ্ক আমি অনলি 1 মিনিটের মধ্যে সমাধান করে দেবো। আপনি চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আপনি যে কোনো ম্যাথ আমাকে বলেন, যে কোনো অধ্যায় যে কোনো ম্যাথ, অনলি 1 মিনিট টাইম, 6 to 10 পর্যন্ত যে কোনো অধ্যায় যে কোনো ম্যাথ আমাকে বলেন, শুধু 6 এর ম্যাথ না, 7 8 9 10 আপনি আমাকে বলেন, বোঝানোর জন্য 1 মিনিট টাইম নিস। আশা করি বুঝতে পারছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।